কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি উম্মত গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি উম্মত গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রকৃত দরদি আপনি খুঁজে পাবেন না, যদি পান তো বাস্তবে বাপ মা। স্ত্রীও আজকাল অনেক স্বার্থে, অনেকের চাকরি ছুটে গেছে শুনেছেন, কিছু স্ত্রী চলে গেছে বাপের বাড়ি, বাস্তব খবর। হ্যাঁ, তারপরে তো এদের উপরে চাপ যে শ্বশুরের কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, এখন বউও গেল জমিও গেল, উল্টা আরো টাকা দিতে হবে। তো মানে যদি আপনার কাছে না থাকে কিছু, তো মানুষ থামে না, প্রাধান্য দিতে চায় না। তো এই অবস্থা, এজন্য কবি বলছেন, জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, মায়েরা, বোনেরা, আমরা সকলেই মুসলমান আর চিরজীবন এই দুনিয়াতে